আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমরা অনুষ্ঠানে ৮ গড় অধ্যায় থেকে দুটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। আমাদের প্রথম প্রশ্নটা আছে, সাকিব ও সাজিদের গড় বয়স 23 বছর। সাকিব ও সাজিদের গড় বয়স 23 বছর। সাজিদ ও ফাবিহার গড় বয়স 21 বছর। ফাবিয়ার বয়স 20 বছর হলে আমাদের 4টা প্রশ্ন আছে। সাজিদের বয়স কত, সাকিবের বয়স কত, এইভাবে 4টা প্রশ্ন আছে। তো আমাদের এই প্রশ্নে আমাদের দেখতে হবে যে কার বয়সটা দেওয়া আছে। এখানে আমাদের ফাবিহার বয়স 20 বছর, এটা দেওয়া আছে। এখন ফাবিহা আর প্রশ্ন বের করতে হবে সাজিদের বয়স। তাহলে ফাবিহা আর সাজিদের ভিতর যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা নিয়ে আমাদের প্রথমে শুরু করতে হবে। তাহলে ফাবিহা আর সাজিদের ভিতরে বয়সের গড় দেওয়া আছে 21 বছর। তো আমরা ওইভাবে শুরু করি। তো আমাদের প্রথমে দেয়া আছে সাজিদ ও ফাবিহার গড় বয়স 21 বছর। সাজিদ ও ফাবিহার গড় বয়স 21 বছর। তো সেক্ষেত্রে আমরা গড় বয়স থাকলে মোট বয়স বের করার নিয়ম জানি। সাজিদ ও ফাবিহার মোট বয়স সাজিদ আর ফাবিহার দুইজন, তাহলে আমাদের এটা 2 দিয়ে গুণ করতে হবে। তোমরা নিশ্চয়ই এগুলো শিখেছ। 2 বছর গড় থেকে মোট বের করতে হলে আমাদের যেই কয়টা রাশি থাকে, অর্থাৎ যেই কয়টা সংখ্যা থাকবে, সাজিদ আর ফাবিহা এখানে দুইজন আছে, এখানে 2 দিয়ে গুণ দিতে হবে। তাহলে হলো 42 বছর। তাহলে সাজিদ আর ফাবিহার মোট বয়স হলো 42 বছর। আমাদের প্রশ্নে বলে দেয়া আছে ফাবিহার বয়স 20 বছর। তাহলে আমরা যদি লিখি ফাবিহার বয়স 20 বছর, তাহলে আমাদের এই সাজিদ আর ফাবিহা দুইজন মিলে 42, আর ফাবিহার বয়স হলো 20 বছর। তাহলে দুজন থেকে একজনের বয়স বিয়োগ দিলে আমাদের সাজিদের বয়স বের হবে। অর্থাৎ সাজিদের বয়স 42 বিয়োগ 20 বছর সমান 22 বছর। সেক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছ। অনুরূপভাবে আমরা খ নাম্বারটা যদি দেখি, সাকিবের বয়স কত, তাহলে সাকিবের বয়স আছে এখানে। সাকিব ও সাজিদের গড় বয়স 23 বছর। তো আমরা এটা আগে মোট বয়স বের করতে হবে। সাকিব ও সাজিদের গড় বয়স 23 বছর। অতএব সাকিব ও সাজিদের মোট বয়স 23 গুণ 2 বছর সমান 6 4 46 বছর। তো অনুরূপভাবে আগের অঙ্কের মতো আমরা যে ক হতে পেয়েছিলাম সাজিদের বয়স হলো 22 বছর। ক হতে পেয়েছিলাম সাজিদের বয়স হলো 22 বছর। এখানে আমরা লিখব ক হতে পাই সাজিদের বয়স 22 বছর। তাহলে সাজিদ আর সাকিব দুইজন মিলে হলো 46, আর সাজিদের হলো 22। তাহলে সাকিবের বয়স কত? দুজন থেকে একজনের বয়স বিয়োগ দিলে সাকিবের বয়স বের হয়ে যাবে। অর্থাৎ সাকিবের বয়স 46
46 বিয়োগ 22 বছর সমান সমান 24 বছর। সেক্ষেত্রে খুবই সহজ একটা অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের গ নম্বরে আছে সাকিব ও ফাবিহার গড় বয়স কত। তো আমরা জানি কোনো কিছুর গড় বয়স বের করতে গেলে আগে আমাদের মোট বয়স বের করতে হবে। তো আমরা লিখি অতএব সাকিব ও ফাবিহার মোট বয়স। তাহলে আমাদের সাকিবের বয়স ছিল 24 বছর, আর ফাবিহার বয়স আমাদের দেয়া আছে 20 বছর। তাহলে 24 যোগ 20 বছর, তাহলে এটা হলো আমাদের 44 বছর। তাহলে সাকিব ও ফাবিহার মোট বয়স 44 বছর। তাহলে আমরা এখান থেকেই অর্থাৎ সাকিব ও ফাবিহার গড় বয়স এখান থেকে আমরা বের করতে পারি গড় বয়স। তাহলে আমাদের এটা কি করতে হবে, 44/2 বছর। এটা খুবই সহজ, 22 বছর। তাহলে সাকিব আর ফাবিহার গড় বয়স হলো 22 বছর। এখন আমাদের ঘ নম্বর প্রশ্ন, 3 জনের গড় বয়স কত। ঘ নম্বর আমরা এখানেই করি, ঘ সমাধান। ঘ সমাধানে বলেছে 3 জনের গড় বয়স কত। তাহলে আমরা 3 জনের মোট বয়স বের করি, অর্থাৎ 3 জনের মোট বয়স। তাহলে আমাদের প্রথমে সাকিবের মোট বয়স হলো সাকিবের বয়স 24, তারপরে সাজিদের বয়স বের হয়েছিল 22, আর ভাবিয়ার বয়স প্রশ্নে দেওয়া আছে 20 বছর। তাহলে এবারে তিনটে যদি আমি যোগ করি তাহলে 6 66 বছর। তো আমরা জানি গড় বয়স বের করতে হলে অর্থাৎ 3 জনের গড় বয়স। তাহলে যেহেতু 3 জন, আমাদের 3 দিয়ে ভাগ দিতে হবে। 3 জনের গড় বয়স 66/3 বছর সমান সমান 22 বছর। এগুলো খুব সহজ ভাগ, সহজ গুণ, এটা আমরা করতে পারবো। আশা করি শিক্ষার্থীরা অঙ্কটা বুঝতে পেরেছো। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, বাসায় প্র্যাকটিস করবে। এখন আমরা 2 নম্বর অঙ্কটা দেখব। শিক্ষার্থীরা 2 নম্বর প্রশ্ন আছে, তোমার বাবা তোমাদের নতুন বাড়ির জন্য 1777 টাকার 5টি বাল্ব কিনলেন। মানে 5টা বাল্ব কেনা হয়েছে, যার দাম হলো 1477 টাকা। এদের মধ্যে 3টি বাল্বের গড় মূল্য 195 টাকা। এটা হলো আমাদের উদ্দীপক। ক নাম্বার আছে হলো বাল্বগুলোর গড় মূল্য কত। যেহেতু 5টা বাল্বের মোট মূল্য 1477 টাকা, তাহলে আমাদের গড় মূল্য বের করতে গেলে আমাদের এটা ভাগ দিতে হবে। সেক্ষেত্রে আমাদের প্রশ্নে একটু ভুল লেখা হয়েছে। আমাদের 3টি বাল্ব আর এখানে আছে 4টি বাল্ব, তাহলে মোট হবে 60টি বাল্ব। তো ক নম্বরে 60টি বাল্বের গড় মূল্য কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের 60টি বাল্বের মোট মূল্য 60টি বাল্বের মোট মূল্য 1477 টাকা। অতএব 60টি বাল্বের গড় মূল্য আমরা জানি 1477/7। এটা আমরা এখানে হিসাব করে নিব, 7/1477। তাহলে আমাদের প্রথমে 2 বার যাবে 14, 7 নামালাম, একবার যাবে 7, আবার 7 নামালাম, একবার যাবে। তাহলে 211 টাকা। আমাদের 211 টাকা।
তাহলে 60টি বাল্বের গড় মূল্য 211 টাকা। আমাদের খ নাম্বার আছে অপর 4টি বাল্বের গড় মূল্য কত। তাহলে আমাদের এখান থেকে উদ্দীপকে দেখতে হবে 60টার দাম দেওয়া আছে 1477, 3টা বাল্বের গড় দেওয়া আছে। তাহলে আমাদের এখান থেকে আগে 3টা বাল্বের মোট বের করতে হবে। তাহলে 3টি বাল্বের গড় মূল্য 195 টাকা। অর্থাৎ 3টি বাল্বের মোট মূল্য 195 গুণ 3 টাকা। তাহলে এটা যদি আমরা গুণ করি 3 × 5 = 15, 5 হাতে হলো 1, 3 × 27 আর 1 28, হাতে 2, 3 আর 2 5, 585 টাকা। খেয়াল করে আমরা 60টি বাল্বের মোট মূল্য 1477 টাকা, আর 3টা বের করলাম 585 টাকা। তাহলে 60টা থেকে 3টা যদি আমরা বিয়োগ দিই তাহলে 4টা বাল্বের মোট মূল্য পাবো আমরা। অর্থাৎ 4টি বাল্বের মোট মূল্য 4টা বাল্বের মোট মূল্য আমাদের 1477 বিয়োগ 585 টাকা সমান বিয়োগ করলে হবে 2, 28 কত হলে 17 হবে, 9 হাতে 1, 6 কত হলে 8, 892 টাকা। তাহলে আমরা এখান থেকে গড় বের করতে পারি। অর্থাৎ 4টি বাল্বের গড় মূল্য আমরা 892/4 টাকা। তো আমরা এখানে ভাগ দেই 892, তো 2 বার যাবে 8, আবার 2 9 নামাবো, 2 বার যাবে 8, 1 12, 2 4 12, 223 টাকা। তাহলে আমাদের যে খ নাম্বার যেটা প্রশ্ন অপর 4টি বাল্বের গড় মূল্য কত, সেটা হলো 223 টাকা। গ নাম্বার আছে গড় মূল্য 220 টাকা হলে 9টি বাল্বের কিনতে মোট কত টাকা খরচ হয়। তো এটা খুবই সহজ। যদি আমাদের 220 টাকা করে এক একটা বাল্বের দাম হয় তাহলে 9টার দাম কত হবে এটা আমাদের বের করতে হবে। তো এখানে লিখতে হবে 9টি বাল্বের গড় মূল্য 220 টাকা। অর্থাৎ 9টি বাল্বের মোট মূল্য 220 গুণ 9 টাকা। এটা যদি গুণ করি 0, 9 × 2 = 18, 8 হাতে হলো 18, 8 আর 1 9, হাতে হলো 1, 9 × 2 = 18, 19 টাকা। তাহলে আমাদের হলো 1980 টাকা। তো সেক্ষেত্রে আজকে যে গড় অঙ্কের দুটো অঙ্ক করিয়ে দিলাম, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আগামী পর্বে আমরা আরও দুটো অঙ্ক করিয়ে দিব পর্ব 2-তে। আশা করি তোমরা অঙ্কগুলো দেখবে। আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।